গাড়িটার এখানে স্পকেট ভেঙে গেছে। এটা হচ্ছে পালসার বাইক। এটা কখনো ভাঙে না, এই প্রথম দেখলাম যে ভেঙে গেছে। আমরা এটা পাল্টানোর জন্য এটার ইঞ্জিনটা নামিয়ে নিছি, পরিবর্তন করে দেবো এটা। দেখি নতুনটা, এই যে দাঁতগুলো, যে এই যে দাঁতগুলো, এই দাঁত ভেঙে গেছে। এই যে নতুনটা খোলো খোলো, এই যে নতুনটা, এটা পুরো অরিজিনাল মাল। আর এটা হচ্ছে ভাঙা, ভেঙে গেছে। এই গাড়িটা সমস্যা ছিল, গাড়িটা আওয়াজটা সুন্দর মতন হতো না, ঝালমাল করতো। এখন এইটার জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছিল। এখন এইটাকে পরিবর্তন করে দিয়ে আমরা নতুন করে সেট করে দেব। এইটা আমাদের গাড়ির সঙ্গেই ছিল। এটার আবার দুই দিকে গ্রুপ আছে। এই গ্রুপটা প্রথমটা টাইমিং চেনের, দ্বিতীয়টা কোনো কাজেরই না, এটা টেম্পার দেওয়ার জন্য কোম্পানি থেকে করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা যে মালটা পেয়েছি, এটার আছে একটাই গ্রুপ আছে, এখানে একটাই গ্রুপ আছে, এদিকে কিন্তু গ্রুপ নাই। এটা হয়ে যাবে, আপনারা যদি কেউ এটাও পান তাহলে লাগাই দেবেন। আর এরকম মাল কখনো এইটা কখনো পাওয়া যাবে না, অরিজিনাল এটা গাড়ির সঙ্গেই থাকে। আর এটা আমরা মার্কেট থেকে নিয়ে নিয়েছি। এটা হবে, দেখুন এখানে লাগিয়ে দিলেই হবে। গ্রুপে সেট করে দিলাম, এই যে হয়ে গেছে সেট। এখন টাইমিং সেটটা দেবো লাগিয়ে, এবং ব্যালেন্সারটাও মিলিয়ে দিতে হবে। ব্যালেন্সারের এখানে একটা দাগ আছে, দেখছেন? এটা হচ্ছে ব্যালেন্সারের মাপ। যদি এটা কখনো না থাকে, এই দাগটা যদি কখনো না থাকে, তবে আপনারা এখান থেকে দুই দাঁত এদিকে দিলে, মানে দুই দাগ সামনের দিকে দিলেই সেট হয়ে যাবে। ক্র্যাঙ্কের টপ, এই যে দাগ, আর এই যে দাগে মিল করে দেবেন। দেওয়ার পর ক্লাচ বক্সটা দিয়ে দেবেন। তারপরে অয়েল পাম্প, পেনিয়াম, গ্লাস বক্স সেট করে দিছি আমরা। দেখেন ওদিকেও ব্যালেন্সারের মার্কিংও ঠিক আছে, এভরিথিং সবগুলো ঠিক করে নেবেন। তারপরে এই ওয়াশারটা দেবেন, এই খাসকাটা ওয়াশারটা। তারপরে এটা ঢুকাই দেবেন। এটা লাগানোর পরে এখানে দুটো নাট আছে, একটা উল্টো পেস আর একটা সদর পেস। এটা উল্টো পেস, এই গ্লাস বক্সের নাট। এটা এই গাড়িটার সমস্যা ছিল শুধু স্পকেটের পেনিয়ামটা ভেঙে যাওয়ার কারণে আমরা ইঞ্জিনটা খুললাম। এখন যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে ওয়েট পেনিয়াম দেবেন। এটার কাজ হচ্ছে ক্রাঙ্কের ভিতরে মোবিলটাকে সার্কুলেশন করা। এই নাটটা সদর পেস। পালসার গাড়ির স্টেনার, পালসার গাড়ির এই মোবিল স্টেনার অবশ্যই আপনারা বছরে হলেও একবার ক্লিন করবেন। এই দেখেন প্রচণ্ড ময়লা জমে গেছে, ছোট ছোট ময়লার দানা। এই ময়লার দানা পড়ে গেলে আপনার ইঞ্জিনের থেকে হেড পর্যন্ত মোবিল সার্কুলেশন কমে যাবে। এটা হচ্ছে মোবিল পাম্প। যদি এইটা সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বাইক নষ্ট হবে অতি দ্রুত, ইঞ্জিনের মোবিল সার্কুলেশন কমে যাবে। অবশ্যই এটাকে ক্লিন করবেন। কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সাইডটা লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করব।
মোবাইল ঢোকানো কমপ্লিট, এখন আমরা বাইকটাকে স্টার্ট করব।